লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ হোসেন জমাদারের পক্ষে ঈদ শুভেচ্ছা ব্যানার ছেঁড়ার ঘটনায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে জনতা টিভির ডেস্ক রিপোর্ট। গত কিছুদিন আগে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বাদশা ফাহাদের উদ্যোগে শরীফ হোসেন জমাদারের পক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছা ব্যানার লাগানো হয়। তবে গতকাল দুর্বৃত্তরা পদ্মাবাজার সংলগ্ন এলাকা মাসিমপুর সুরেরবাগ সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ওই ব্যানারগুলো ছিঁড়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদে আজ শরীফ হোসেন জমাদারের সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ফরহাদ মোল্লা, ইউনিয়ন সেক্রেটারি ইসমাইল পাটোয়ারি যুবদলের, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইব্রাহিম খলিল তুফান, সিনিয়র সহসভাপতি বাদশা ফাহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন সোহেল, যুবদল নেতা সুমন হোসেন, বিএনপি নেতা আলাউদ্দিন পাটোয়ারি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তসলিম হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মিরন হোসেন সহ বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ড পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার সকলের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। ডেস্ক রিপোর্ট, জনতার টিভি। এটা কিন্তু ভালো না। এই যে শুভেচ্ছা দিচ্ছে ব্যানার ব্যাকে দিতে পারে, সাধারণ পাবলিক আছে, দেশের জনগণ যে কোনো লোকে পারে, এই ব্যানার বিষয়ের উপর কেউ হাত দেওয়ার মতো কারো অধিকার নেই। এই সবগুলা ছবিগুলোতে ছেড়ে দিছে, আমরা তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমরা। এবং এই শরীফ জমাদার আজকে একদিনে তৈরি হয়নি। এই শরীফ জমাদার বিগত এই ৫ নং ইউনিয়নের মধ্যে অনেক কিছু করেছে। সে ছাত্রনেতা থেকে উঠে আসছে, সে এমনিতেই উঠে আসে নাই। সে অনেক যখন কান্তি লগ্নে ছিল, এই শরীফ জমাদার মানুষের পাশে দাঁড়িয়েছে, যার জ্বলন্ত দৃষ্টান্ত প্রমাণ আমি আছি, আর অনেক অনেক কর্মী আছে, আর সবাই আছে। দুঃখ নিয়ে আসলাম যে এখানে একটা ব্যানার, চণ্ডীপুরে একটা ব্যানার এবং মাসিমপুরে একটা ব্যানার। এটা একটা ব্যানার কিন্তু খুব বেশি মূল্য না। একটা ব্যানার নষ্ট করবেন আর একটা ব্যানার লেগে যাবে। যারা ছিটছেন তাদের এটা চিন্তা করা উচিত। এখন সব কিছু সহজলভ্য হয়ে গেছে, রামগঞ্জে গেলেই ব্যানার বানানো যাচ্ছে। আপনারা ছিড়বেন, আমরা লাগাবো। এটা কিন্তু রাজনৈতিক সৌন্দর্য, রাজনৈতিক সৌন্দর্য ধরে রাখতে হবে। রাজনৈতিক সৌন্দর্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব থাকতে হবে। সৌন্দর্য ধরে রাখলে ভ্রাতৃত্বতার সৃষ্টি হবে। শুধু এই ব্যানার পেস্টুন ছিঁড়ে, পোস্টার ছিঁড়ে বা কাউকে কটু কথা বলে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো কারণ আমি দেখি না। তা আমার বিনীত অনুরোধ থাকবে, যারা এই জঘন্য কাজটা করছেন পরবর্তীতে আর করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে হিতে বিপরীত হইতে পারে, কারণ ধৈর্য সবসময় ধরে রাখা যায় না। আমরা ধৈর্য ধরছি, আল্লাহ আমাদেরকে ধৈর্য দিক। আমরা চেষ্টা করব আরও ধৈর্য ধরার জন্য, আর আপনারা চেষ্টা করবেন নিজেরা শুধরে যাওয়ার জন্য। আমি যারা এটা ছিটছেন তাদের প্রতি আমার অনুরোধ, চেষ্টা করবেন নিজেরা শুধরে যাবে। ব্যানার ছিটছেন, অসুবিধা নাই। প্রথমবার আমরা শুধু প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকলাম, আমরা আবারও লাগাবো। আমরা আপনাদের প্রতি আশা রাখবো যে আপনারা ছিড়বেন না। আমি আজকে চণ্ডীপুর ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় তাদেরকে বলে দিতে চাই, যদি আগামী দিনে এমন কোনো অবৃত্তিকর ঘটনা আবারও ব্যানার পিছন ছিঁড়ে যদি তারা এরকম অবৃত্তিকর ঘটনা ঘটাতে চায়, তাহলে আমরা কারো রক্ত চক্ষুকে অপেক্ষা করব না। আমরা চণ্ডীপুর ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব এবং তাদের কঠোর দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। আমরা জানি এই ব্যানারে আঘাত করা হয় না, এটা আমাদের আবেগে আঘাত করা হয়েছে। এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি রয়েছে, এখানে তারুণ্যের অহংকার আমাদের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানের ছবি রয়েছে। এখানে যারা আঘাত করেছে আমরা মনে করি তারা দেশদ্রোহী, তারা কোনো দেশের না। তাদেরকে আমরা ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন ছাত্রদল তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামী দিনে যদি কেউ
এই সকল কুচক্রী মহল যদি আমাদের এই অনুভূতিতে আঘাত করে তাহলে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেবো না, ইনশাআল্লাহ। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে একটাই হুঁশিয়ার করে দিতে চাই, আগামী দিনে শরীফ জমদ্দার ভাই যেভাবে দলের ভোট কিনে নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন, আপনারা সবাই অবগত আছেন। তিনি সামাজিক কর্মকাণ্ড সহ এই যে ঈদ উপলক্ষে দলীয় অবহেলিত নেতা কর্মীর পাশে তিনি দাঁড়িয়েছেন। আজকে তিনি যদি এই নেতা কর্মীদের খোঁজ খবর না নিতেন, আমরা ছাত্রদল আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওনার উপহার সামগ্রী পৌঁছে দিতে পারতাম না যদি শরীফ জমদ্দার না থাকতেন। আমরা এই ইউনিয়নের সাধারণ মানুষের পাশে আগামী দিনে ইনশাআল্লাহ শরীফ জমদ্দার ভাই থাকবে ইনশাআল্লাহ। আমি আবারও তাদেরকে সর্বোচ্চ হুঁশিয়ার দিয়ে বলতে চাচ্ছি, আপনারা এসব প্রতিহিংসা থেকে বেরিয়ে আসুন। যারা এই কর্মকাণ্ডের সাথে আগামী দিনে যদি জড়িত থাকেন, আমরা তাদেরকে প্রথমবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, যদি কেউ এসব কর্মকাণ্ডের সাথে এসব নিন্দনীয় কাজ থেকে যদি সরে আসতে না পারেন, আমরা ইউনিয়নের সাধারণ জনগণকে নিয়ে সর্বোচ্চভাবে প্রতিহত করব।